বন্ধুরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ড্রয়িং রুমের সোফায় মিলির বাবা ও মা বসে আছেন। টেবিলের উপর ঝকঝকে সোনালী রঙের অনেকগুলো ইনভিটেশন কার্ড রাখা। মিলি খুব উৎসাহ নিয়ে কার্ডগুলো দেখছে। ওয়াও আব্বু, কার্ডগুলো তো জাস্ট অসাম হয়েছে। এই গোল্ডেন বর্ডার আর গ্লসি ফিনিশটা একদম রাজকীয় লাগছে। লাগবে না কেন মা? শহরের সব থেকে দামি প্রেসে অর্ডার দিয়ে ছাপিয়েছি। তোমার বার্থডে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখা যাবে না। ঠিক বলেছো তুমি মিলি। এই কার্ডগুলো কাল স্কুলে নিয়ে যেও, তোমার সব বন্ধুদের দিও। কার্ড দেখলেই তারা বুঝে যাবে তোমার পার্টির লেভেল কতটা হাই হবে। হ্যাঁ আম্মু, সেটাই করব। বিশেষ করে ওই ফাতেমা রাদিয়াকে তো আগেই দেব। ওরা তো জীবনেও এমন কার্ড চোখে দেখেনি। কাল এগুলো দেখে ওরা একদম দাগ লেগে যাবে, তুমি দেখো। একদম ঠিক মা, ওদের বুঝিয়ে দিও যে মিলির বার্থডে মানেই হলো টক অফ দ্য টাউন। সবাই যেন হা করে তাকিয়ে থাকে তোমার এই লাক্সারি আয়োজনের দিকে। নিশ্চয়ই আব্বু, কাল স্কুলে হবে আসল চমক। দেখবে সবাই শুধু আমার পার্টির গল্পই করবে। স্কুলের করিডোরে ফাতেমা ও রাদিয়া জান্নাত দাঁড়িয়ে আছে। এমন সময় মিলি একদল বন্ধু নিয়ে সেখানে আসে এবং দামি ইনভিটেশন কার্ডগুলো তাদের দিকে এগিয়ে দেয় আর বলে, দেখো ফাতেমা, এটা আমার বার্থডে ইনভিটেশন কার্ড। এবার ডাবল ডেকার কেক আর ডিজনি থিমের পার্টি হবে আমার বাসায়, বুঝেছো? শুভ জন্মদিন মিলি। কিন্তু তুমি তো জানো আমরা তো এভাবে জন্মদিনের অনুষ্ঠান করি না। আমরা চেষ্টা করি দিনটা আল্লাহর ইবাদতে কাটাতে। কি যে বলে, এখন তো এনজয় করার বয়স। মিলি, আনন্দ তো সবাই করে, কিন্তু ফাতেমা যা বলে সেটাও তো ফেলনা জিনিস নয়। ইসলাম তো অপচয় করতে মানা করেছে। অপচয় আবার কি? আমার বাবার অনেক টাকা, আমি যা ইচ্ছে তাই করব। ফাতেমা, তুমি আসলে হিংসে করছো, কারণ তোমার বাবা তোমাকে এমন পার্টির আয়োজন করে দিতে পারবে না। সেজন্যই তুমি আমাকে দেখে এমন হিংসে করছো। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি, বুঝেছো? তুমি ভুল ভাবছো মিলি। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু তিনি আমাকে শিখিয়েছেন যে আল্লাহ যা অপছন্দ করেন তাতে কোনো বরকত নেই। আরে রাখো তো তোমার জ্ঞান দিয়া, তোমরা জাস্ট গিফটে আর কিছুই না। তোমাদের বার্থডে মানেই তো বোরিং আর সাদা মাটা খাওয়া দাওয়া। তুমি চাইলে আমাদের বাসায় একবার আসতে পারো মিলি, দেখবে আমরা কিভাবে দিনটা উদযাপন করি। হয়তো তোমার ভালোও লাগতে পারে। আমি আসবো গরিবি হালে জন্মদিনের অনুষ্ঠানে? আমি আবার গরিবি হালে জন্মদিনের অনুষ্ঠানে যাই না, কখনো না। বরং তুমি এসো আমার বাসায়, আমায় দেখে শিখে যেও কাকে বলে সেলিব্রেশন, বুঝেছো? মিলি, তুমি এভাবে ফাতেমাকে কথা বলো না তো। ও তো তোমার ভালোই চেয়েছে। ভালো চেয়েছি নাকি নিজের অভাব ঢাকছে সেটা আমি বুঝি। চলো বন্ধুরা, এদের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। হে আল্লাহ, তুমি মিলিকে সঠিক বুঝ দান করো, ও যেন বুঝতে পারে আসল আনন্দ কোথায়। এদিকে বাড়িতে উমর এবং তার বন্ধু মাহাদি বসে আছে। ফাতেমা মন খারাপ করে স্কুল থেকে ফিরে আসে। কি হয়েছে ফাতেমা, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? স্কুলে কেউ কিছু বলেছে? মিলি আমাকে আর আব্বুকে নিয়ে আজে বাজে কথা বলছিল ভাইয়া। ওর জন্মদিন নাকি অনেক বড় করে হবে, আর আমারটা নাকি গরিবের স্টাইলে হবে, এইসব কিছু। মিলি তো সবসময় এমন করে, ও আসলে জানেই না জন্মদিনের প্রকৃত আনন্দ কিসে। ওমর, আমাদের উচিত ফাতেমার জন্মদিনে এবার একটা সুন্দর সারপ্রাইজ দেওয়া। হ্যাঁ, একদম ঠিক বলেছো মাহাদি। ফাতেমা, তুমি মন খারাপ করো না। আমরা এবার এমন ভাবে তোমার জন্মদিন পালন করব যা দেখে ফেরেশতারাও খুশি হয়ে যাবেন। তুমি সত্যি বলছো ভাইয়া? কিন্তু আমরা তো কেক কাটবো না বা গান বাজনা করবো না, তাহলে আনন্দ হবে কিভাবে? তুমি কি জানো ফাতেমা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, কারণ ওই দিন ওনার জন্ম হয়েছিল। আমরাও ত্যাগের মাধ্যমে শুকরিয়া জানাবো। তাহলে কি আমরাও রোজা রাখবো ভাইয়া, আর মানুষকে খাওয়াবো? হ্যাঁ ফাতেমা, আমরা কাল সকালে এতিমখানায় যাব। সেখানে তোমার পক্ষ থেকে সবাইকে ভালো খাবার খাওয়ানো হবে। জন্মদিন পালনের জন্য এটাই হবে আমাদের সেরা কাজ। তুমি ঠিক বলেছো ভাইয়া, আমি মিলির কথায় কান দেব না। আল্লাহকে খুশি করাই আমার আসল লক্ষ্য। এই তো আমার লক্ষ্মী বোন, চলো আমরা আব্বু আম্মুর সাথে কথা বলে সব গুছিয়ে ফেলি। মাহাদি, তুমিও আমাদের সাথে থাকবে।
থাকো প্রভু আমি জানি। পরদিন মিলির বাড়িতে বিশাল আয়োজন, গান বাজছে, দামি কেক আনা হয়েছে। হঠাৎ মিলি বিরক্ত হয়ে ওঠে। আরে এই ডেকোরেশনটা এমন কেন? আমি বলেছিলাম না নীল রঙের বেলুন বেশি দিতে, সবকিছু নষ্ট করে ফেললো এরা। মিলি শান্ত হও, কত টাকা খরচ করেছে দেখছো না? একটু আধটু ভুল হতেই পারে, তুমি গেস্টদের দিকে মন দাও। গেস্টরা তো এসে শুধু খাবার খুঁজছে, আমার গিফট গুলো কোথায়? হ্যাঁ মিলি, আমার মনে হচ্ছে গানটা অনেক বেশি জোরে বাজছে, প্রতিবেশীদের তো অসুবিধা হতে পারে। অসুবিধা হলে হোক, আমার বার্থডে, আমি যা ইচ্ছা তাই করবো। রাদিয়া, তুমি কি এখানে উপদেশ দিতে এসেছো নাকি এনজয় করতে এসেছো? আমি ভাবছিলাম ফাতেমার কথা, ও হয়তো এখন এতিমখানায় গিয়েছে। আমি এখন বুঝতে পারছি ফাতেমার সাথে না গিয়ে ভুল করেছি। ওই নোংরা জায়গায় কি শান্তি পাবে তুমি? হ্যাঁ দেখো আমার ড্রেসটা কত দামি, এটা পরে আমি এখনই রিলস বানাবো। মিলি, খাবারের অনেকগুলো প্লেট নষ্ট হয়েছে। অতগুলো খাবার ডাস্টবিনে ফেলে দিল ওয়েটাররা। একটু বুঝে শুনে খরচ করো মা। আব্বু, তুমিও শুরু করলি? আজ আমার জন্মদিন, আমি কোনো নিয়ম কানুন মানতে চাই না। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় আর মিউজিক বন্ধ হয়ে যায়। হায় আল্লাহ, এখন কি হবে? আমার পার্টি তো নষ্ট হয়ে গেল। মোমবাতি কোথায়? অন্ধকারে যে আমি কিছুই দেখতে পারছি না, সব শেষ হয়ে গেল। আমার এত দামি আয়োজন সব অন্ধকারে মিশে গেল। এদিকে এতিমখানার বারান্দায় ফাতেমা, ওমর ও মাহাতিরা এতিম বাচ্চাদের খাওয়াচ্ছে। এই নাও, তোমার জন্য এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। তুমি আমার জন্য দোয়া করবে তো? তুমি খুব ভালো আপু, আমরা অনেক দিন পর এমন ভালো ভালো খাবার পেলাম। আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। দেখলে ফাতেমা, এই বাচ্চার চোখের আনন্দ। জন্মদিনে কি কোনো কেক কেটে পাওয়া যেত? এটাই হলো জন্মদিনে শুকরিয়া আদায়ের সেরা উপায়। আব্বু, আমার খুব ভালো লাগছে। আমরা তো চাইলে দামি রেস্টুরেন্টে খেতে পারতাম, কিন্তু এখানে এসে মনটা ভরে গেল। ভাইয়া, তুমি ঠিকই বলেছিলে, মিলি বলেছিল এটা বোরিং, কিন্তু আমার মনে হচ্ছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ দিন। আচ্ছা ভাইয়া, আল্লাহ কি আমার উপর এখন খুশি হয়েছেন? আমি তো কোনো বড় অনুষ্ঠান করিনি। আল্লাহ তোমার মনের নিয়ত দেখেন ফাতেমা। তুমি যখন অপচয় না করে গরিবের পাশে দাঁড়িয়েছো, তখন অবশ্যই আল্লাহ খুশি হয়েছেন। চলো আমরা সবাই মিলে একটু দোয়া করি, এই এতিমখানার সবার জন্য আর আমাদের পরিবারের কল্যাণের জন্য। আলহামদুলিল্লাহ, এই দিনটা আমরা সারা জীবন মনে রাখবো। এদিকে মিলির বাসার পার্টি শেষ। কারেন্ট চলে যাওয়ায় লোকজন সবাই তাড়াহুড়ো করে চলে গেছে। সে খুব ক্লান্ত ও মন খারাপ করে আছে। তখন সেখানে রাদিয়া আসে। সবই তো করলাম রাদিয়া, কিন্তু দামি ড্রেস, এত বড় কেক, কিন্তু কেন জানি মনের ভেতরটা খুব খালি খালি লাগছে। কেন এমন হলো আমার? মিলি, তুমি হয়তো অনেক কিছু খরচ করেছো, কিন্তু কারোর হৃদয় জয় করতে পারোনি। আমি ফাতেমার ওখান থেকে মাত্র ঘুরে এলাম, ওর ওখানে কি যে শান্তি ছিল জানো? ও কি এমন করেছে যে তুমি ওর প্রশংসা করছো? ও তো শুধু কয়েকটা গরিব বাচ্চাকে খাইয়েছে। ও কোনো অপচয় করেনি, ও ওর জন্মদিনকে ইবাদতে পরিণত করেছে। আর আমরা এখানে শুধু শোরগোল আর লোক দেখানো কাজে ব্যস্ত।